সবাই শান্তি চায়, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এইগুলো যদিও আমরা জানি, কিন্তু এটা আমরা মানি না। এই মানার অভ্যাসটা করতে হবে, এবং মানার অভ্যাস করার জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। দুনিয়ায় কোনো ভালো কাজ ত্যাগ এবং কষ্ট স্বীকার ছাড়া অর্জন করা যায় না, এবং অর্জিত হয়ওনি। আপনি মিথ্যা বলার অভ্যাসই করে দেন, দেখবেন সমাজে এই ফিতনা ফ্যাসাদ হবে না। হলে পারেও যে ঘটাবে তাকেই শাস্তির আওতায় আনা যাবে, কিন্তু যখন এই মিথ্যার আশ্রয় নেওয়া হয় তখন অন্য ক্ষতিগ্রস্ত হয়, এবং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও অন্তরায় হয়ে যায়। এখন কিন্তু মাদ্রাসাগুলোতে নকল বন্ধ হয়ে গেছে। ছেলেপেলেরা পড়াশোনা করছে, তারা তাদের কোয়ালিটি গ্যাদার করছে, কোয়ালিটি গ্যাদার করার পর তারপর তারা এই বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু বেশি এগিয়ে যাচ্ছে। এই যে আমাদের দেশে কয়েকদিন আগে যে বড় একটা বিপ্লব হয়েছে, মনে রাখবেন এই বিপ্লবের বড় একটা কারণ ছিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই অবস্থা পরিবর্তন হয়ে যাওয়া। আশ্চর্য ব্যাপার, কিন্তু তারা শিক্ষাক্ষেত্রে যে কতটা অগ্রসর হয়েছে এই বিষয়টা কিন্তু চিন্তা করার বাহিরে। আপনি জেনারেল লাইনে পড়লে হয়তো আপনি একটা চাকরিতে ঢুকতে পারবেন, আপনার পক্ষে চাকরি করা সম্ভব। চাকরিতে কতটুকু ইনকাম করা সম্ভব এটা আপনারা সবাই চিন্তা করলে আপনারা বুঝতে পারেন। কিন্তু একটা সন্তান যখন মাদ্রাসায় পড়ছে, এখন মাদ্রাসায় পড়ে যখন সুশিক্ষিত হচ্ছে, বের হয়ে সে কোনো জায়গায় সে ভালো চাকরিতে ঢুকছে, জেনারেল চাকরিতে তার পক্ষে ঢোকা সম্ভব হচ্ছে, বিভিন্ন জায়গায় দেশের তারা ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে, মানুষকে মোটিভেট করছে, মোটিভেশন বক্তব্য দিচ্ছে। আবার এর দ্বারা অর্থনৈতিক দিক থেকে আপনার মাদ্রাসায় পড়া ছেলেটা দেখা যাচ্ছে জেনারেল পড়া ছেলের চেয়ে অনেক দূর তারা এগিয়ে যাচ্ছে। আমাদের মাঝে পুলিশের ডিআইজি মহোদয় তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে আমার পরিচয় জেনেছেন। আমি বাংলাদেশ পুলিশের রেঞ্জ ডিআইজি রাজশাহী হিসাবে কর্মরত আছি। আজকের এই মহৎ অনুষ্ঠানের মতো এরকম অনুষ্ঠানে কথা বলার মতো আমাদের কোনো যোগ্যতা নেই, তবুও অনুরোধে ঢেকে গেলতে হয়, সেই কারণে কথা বলছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের যে মাহফিল, এই মাহফিলের যে আলোচনার বিষয়, সেই বিষয়ের এই জায়গায় পণ্ডিত ব্যক্তি রয়েছেন, অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ রয়েছেন। তাদের সামনে এই দিনই আলোচনা করা আমার মতো একজন এই বিষয়ে অজ্ঞ মানুষের পক্ষে ধৃষ্টতা স্বরূপ। এইটা কোরআনের মাহফিল, আর আমরা এই জায়গায় যারা উপস্থিত আছি, আমাদের ধর্ম কোরআন, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। তা আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই জায়গায় আমাদেরকে যা বলা হয়েছে, যেহেতু আমাদের ধর্ম ইসলাম এবং আমরা জানি যে বলা হয়েছে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থাৎ ইসলামের ভিতর যা আছে আমাদেরকে সেটা পুরোপুরি মেনে চলতে হবে। সেটা যদি আমরা পুরোপুরি মেনে চলি তাহলে আমাদের এইটা পূর্ণাঙ্গ জীবন বিধান হবে। আর এটা মেনে চলার জন্য আমার জানতে হবে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো কি, কোনটা আমার করতে হবে, কোনটা আমার বর্জন করতে হবে। আর সেইটা জানার জন্যই আমাদেরকে এই পবিত্র কোরআন শিখতে হবে। এর আগে যিনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করলেন, শেষের দিকে যে সূরাটা তেলাওয়াত করলেন তার প্রথম আয়াতটাই কিন্তু ছিল
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার জন্যই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সেই পড়াটা হচ্ছে আল কোরআন। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আমরা আল কোরআন অনেকেই পড়তে পারি না। আমরা মুসলমান, কিন্তু আল কোরআন পড়তে পারি না। অথচ আল কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। এর ভিতর কি আছে সেটা আমরা জানি না, পড়তে না পারলে জানতে পারবো না। আবার আমরা অনেকেই পড়তে পারি, কিন্তু কি পড়ছি, এর অর্থ কি, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, সেটা আমরা জানি না। এই না জানার কারণে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়, অনেক মত পার্থক্যের সৃষ্টি হয়, এবং এই মত পার্থক্যগুলো শুধু আমাদের এই মত পার্থক্যের ভিতরেই সীমাবদ্ধ থাকে না, এগুলো তখন মতবিরোধে পরিণত হয়। আর মতবিরোধের কারণে আমরা মারামারি, ফাটাফাটি, খুনাখুনি করে থাকি। এই কারণে আল কোরআনকে আমাদের শিখতে হবে। আমি পবিত্র কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, অর্থ হচ্ছে, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি দাখিল হও। আংশিকভাবে দাখিল হওয়ার কথা বলেনি, এই জায়গায় বলা হয়েছে পুরোপুরি দাখিল হও। এর অর্থই হচ্ছে যে কোরআনে যত আদেশ করা হয়েছে সেই আদেশগুলো আমাদেরকে পালন করতে হবে, আর যেগুলোর কথা বলা হয়েছে তোমরা এগুলো করো না, সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তা আমরা আমাদের বাস্তব জীবনে এরকম থাকি কি না, নিজেদের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে যে আসলে আমরা কয়টা পালন করি আর কতটা পালন করি না। দেখা যাবে যে যতগুলো পালন করার কথা বলা হয়েছে তার খুব সীমিত সংখ্যক আমরা পালন করি, আর যেগুলো নিষেধ করা হয়েছে তার অধিকাংশগুলোই আমরা করে থাকি, যার ফলে আমাদের সমাজে, আমাদের পরিবারে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি হচ্ছে। এই কারণে আমাদেরকে ইসলামের ভিতরে পুরাপুরি দাখিল হতে হবে। এবং পরেই বলা হয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক মানে কি, ওই যেগুলো নিষেধ করা হয়েছে কোরআনে, ওইগুলো করার জন্য শয়তান আমাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে, প্রলুব্ধ করে, ধোঁকা দেয়। এবং যখনই আমরা কোনো খারাপ কাজ করি আমাদেরকে মনে করতে হবে যে এটাই শয়তানের ধোঁকায়। সুতরাং আমাদেরকে এই জায়গা থেকে বিরত থাকতে হবে, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং শয়তানকে, সেটাও পরে বলা হচ্ছে যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তা আমি যাকে শত্রু জানি, অনেক সময় আমার শত্রুকে, সমাজের শত্রুকে অনেক সময় জানি না, আমাদের অজানা থাকে। কিন্তু এই জায়গায় আল কোরআনে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে শয়তান তোমাদের একেবারে প্রকাশ্য শত্রু বলে দেওয়া হচ্ছে। সুতরাং যে আমার শত্রু তার থেকে আমাকে দূরে থাকতে হবে। এই কারণেই আমাদেরকে কোরআনকে বুঝে পড়তে হবে, এবং বুঝে পড়লে হবে না, আমাদেরকে যা পড়লাম সেটা মানার অভ্যাস করতে হবে। আমরা অনেকেই অনেক কিছুই জানি কিন্তু মানি না, এই মানার অভ্যাসটা করতে হবে। আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কি করণীয় কি বর্জনীয় এইগুলো যদিও আমরা জানি, কিন্তু এটা আমরা মানি না। এই মানার অভ্যাসটা করতে হবে, এবং মানার অভ্যাস করার জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। দুনিয়ায় কোনো ভালো কাজ ত্যাগ এবং কষ্ট স্বীকার ছাড়া অর্জন করা যায় না, এবং অর্জিত হয়ওনি। সুতরাং আপনি যদি কোনো ভালো কাজ করতে চান তাহলে বাধা বিপত্তি আসবে, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে কষ্ট স্বীকার করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং এই সম্পর্কে প্রত্যেকটা বিষয়ে কিন্তু পবিত্র কোরআনে সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমাদের এই মানসিকতাটুকু একটু করতে হবে,
আর এর জন্য আমাদের যে এত বিভেদ, এগুলোর মূল কারণ হচ্ছে কিন্তু আমাদের ভিতরে প্রচণ্ড রকমের মিথ্যা কথা বলার অভ্যাস, প্রচণ্ড মিথ্যা বলার অভ্যাস আছে। এই অভ্যাসটাকে আমরা যেন ত্যাগ করি। আপনি মিথ্যা বলার অভ্যাসই করে দেন, দেখবেন সমাজে এই ফেতনা ফেসাদ হবে না। হলে পারেও যে ঘটাবে তাকেই শাস্তির আওতায় আনা যাবে, কিন্তু যখন এই মিথ্যার আশ্রয় নেওয়া হয় তখন অন্য ক্ষতিগ্রস্ত হয় এবং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও অন্তরায় হয়ে যায়। তা আমি মনে হয় আমার কথা দীর্ঘায়িত করা ঠিক হবে না। এই জায়গায় আরও পণ্ডিত ব্যক্তি আছেন, আলেম আছেন, ওনারা কথা বলবেন এবং ওনাদের কথা শোনার জন্যই আপনারা এসেছেন। তা আমরা নিজের বিবেককে একটু কাজে লাগিয়ে কোরআন পড়তে পারি বা না পারি, অন্তত যে বিবেক দিছে সেই বিবেকেই আপনাকে বলে দিবে কোনটা ভালো কোনটা মন্দ। সেই ভালো কাজটা যেন আমরা করি এবং মন্দ কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। সবাই মিলে আমরা এই সমাজটাকে সুন্দর করি এবং শান্তিপূর্ণ করি। সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা আয়োজিত এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আল্লাহ এবং তার রাসূলের যে আশেক এবং মুহিব্বিন এখানে আছেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখুন, সময় যেহেতু খুব কম, খুব সংক্ষেপে কিছু আলোচনা করব। মাদ্রাসা শিক্ষা, আমার দৃষ্টিতে আমি যেটি দেখেছি, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা এখন একটা অন্যরকম মানে চলে গেছে। এটা আমার দৃষ্টিভঙ্গি, আমি যা দেখেছি। এটা বলার কারণ হলো, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের কলা ভবনে আমি গত বছর যেটা দেখেছি, আরবি এবং ইসলামী স্টাডিজ এই দুটো বিষয়ে মাদ্রাসা পড়া ছাত্র লাগে। মাদ্রাসা পড়া না হলে আরবি বিভাগে কেউ ভর্তি হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা গত 2 বছর আগে ভর্তির সময়ে আমি ওই ভর্তির যে ভাইবা নেয় আমি সেখানে ছিলাম। প্রথম বছর দেখলাম যে প্রথম দিন আরবিতে মাত্র 24 জন ছাত্র ভর্তি হয়েছে, আর কোনো ছাত্র ভর্তি হয়নি। ইসলামী স্টাডিজও এরকম, মাত্র কয়েকজন ছাত্র ভর্তি হয়েছে, আর কোনো ছাত্র আসতেছে না। তো আমরা প্রথমে চিন্তা করলাম যে মাদ্রাসার কি ছেলেপেলেরা কোয়ালিফাই হতে কি তারা কমে গেল, না তাদের কি কোয়ালিটি কমে গেল? এই জিনিসটা নিয়ে আমরা চিন্তিত হলাম। পরবর্তীতে দেখতে পেলাম যে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তারা অধিকাংশ ল, ইকোনমিক্স, জেনারেল যে সাবজেক্টগুলো আছে এই জেনারেল সাবজেক্টগুলোতে মাদ্রাসার স্টুডেন্টরা বেশি ভর্তি হচ্ছে। সেই কারণে আরবি, ইসলামী স্টাডিজ বা এই মাদ্রাসা শিক্ষার সাথে যে সম্পৃক্ত যেই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর ভর্তির সংখ্যা কমে গেছে, তারা ছাত্র পাচ্ছে না। আমাকে এই বিষয়টা অত্যন্ত আশ্চর্য করেছে যে আমাদের সময় থাকতে আমরা চিন্তা করতাম, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়ে আরবি, উর্দু, ইসলামী স্টাডিজ, ফার্সি এই সমস্ত সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্টে পড়া সম্ভব না। এখন কিন্তু দৃশ্যপট বদলে গেছে। দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা প্রথম সিরিয়ালে সব চলে আসতেছে। এই বিষয়টা আমাকে খুব বিস্মিত করেছে। এর বড় একটা কারণ আমি যেটা বের করতে পেরেছি, এখন কিন্তু মাদ্রাসাগুলোতে নকল বন্ধ হয়ে গেছে। ছেলেপেলেরা পড়াশোনা করছে, তারা তাদের কোয়ালিটি গ্যাদার করছে। কোয়ালিটি গ্যাদার করার পর তারপর তারা এই বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু বেশি এগিয়ে যাচ্ছে। এই যে আমাদের দেশে কয়েকদিন আগে যে বড় একটা বিপ্লব হয়েছে, মনে রাখবেন এই বিপ্লবের বড় একটা কারণ ছিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই অবস্থা পরিবর্তন হয়ে যাওয়া। আশ্চর্য ব্যাপার, কিন্তু তারা শিক্ষাক্ষেত্রে যে কতটা অগ্রসর হয়েছে এই বিষয়টা কিন্তু চিন্তা করার বাহিরে। এবং আরেকটি জিনিস দেখুন, আপনার সন্তানকে আপনি কেন মাদ্রাসায় পড়াবেন? আপনি কেন মাদ্রাসায় পড়াবেন আপনার সন্তানকে? যখন আপনার সন্তান
জেনারেল লাইনে পড়ছে, জেনারেল লাইনে পড়ার পর একটা পেশায় তার পক্ষে ঢোকা সম্ভব, একটা পেশায় ঢোকা সম্ভব। এখানে আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই আছেন, উনি আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়েছি, আমরা একসাথে পড়াশোনা করেছি। মাদ্রাসায় যারা পড়ছে তারা যখন পাশ করে বের হচ্ছে তাদের কর্মক্ষেত্র সীমাহীন হয়ে যাচ্ছে, তাদের কর্মক্ষেত্রগুলো সীমাহীন হয়ে যাচ্ছে। আপনি জেনারেল লাইনে পড়লে হয়তো আপনি একটা চাকরিতে ঢুকতে পারবেন, আপনার পক্ষে চাকরি করা সম্ভব। চাকরিতে কতটুকু ইনকাম করা সম্ভব এটা আপনারা সবাই চিন্তা করলে আপনারা বুঝতে পারেন। কিন্তু একটা সন্তান যখন মাদ্রাসায় পড়ছে, এখন মাদ্রাসায় পড়ে যখন সুশিক্ষিত হচ্ছে, বের হয়ে সে কোনো জায়গায় সে ভালো চাকরিতে ঢুকছে, জেনারেল চাকরিতে তার পক্ষে ঢোকা সম্ভব হচ্ছে। বিভিন্ন জায়গায় দেশের তারা ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে, মানুষকে মোটিভেট করছে, মোটিভেশন বক্তব্য দিচ্ছে। আবার এর দ্বারা অর্থনৈতিক দিক থেকে আপনার মাদ্রাসায় পড়া ছেলেটা দেখা যাচ্ছে জেনারেল পড়া ছেলের চেয়ে অনেক দূর তারা এগিয়ে যাচ্ছে। আমি হাজারটা দৃষ্টান্ত দিতে পারবো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, ইংলিশ মিডিয়ামে পড়েছে, জেনারেলে পড়িয়েছে, দেশের বাহিরের বিভিন্ন জায়গায় তাদেরকে সেটেল করে দিয়েছে। সেই শিক্ষক আমরা দেখেছি নিঃসঙ্গ অবস্থায় ঘরের ভেতরে তারা মৃত্যুবরণ করেছে, কোনো খবর নেয়নি। আজকে দেখবেন একটা ফ্যামিলিতে যখন তার 2-3টা সন্তান থাকে, যাদেরকে জেনারেল লাইনে পড়ায় আর যেই সন্তানকে মাদ্রাসা লাইনে পড়ায়, দেখবেন জীবনের শেষ পর্যন্ত বাবা মাকে ওই মাদ্রাসায় পড়া সন্তানটাই দেখে। এটা আমাদের জীবনের বাস্তবতা। এটা আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন, মানুষ করছেন, দেখা যাচ্ছে জেনারেল লাইনে যারা পড়ছে, জেনারেল লাইনে পড়ে তারা সুশিক্ষিত হওয়ার পরে বাবা মার খবর তারা রাখছে না, কারণ ছোটবেলা থেকে এই মোরাল শিক্ষা তাদের ভেতরে অর্জিত হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। দেখুন কোরআনের শিক্ষা, কোরআনের আলো। একটু আগে স্লোগান দিলেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআনের যে একটা পাওয়ার, এটার এমন এক মোহিনী শক্তি। আপনাদেরকে বলছি, ওসমানিয়া সাম্রাজ্য, আপনারা জানেন ওসমানিয়া সাম্রাজ্য সারা পৃথিবীতে তারা 600 বছর শাসন করেছে। ওসমানীয়রা 600 বছর পৃথিবীতে তারা শাসন করেছে। যতদিন ওসমানীয়রা এই মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব পালন করেছিল, ইউরোপ, আমেরিকা সহ পুরো পৃথিবী তাদের ভয়ে থরথর করে কেঁপেছে। অথচ এই ওসমানিয়াদের উত্থান ঘটেছিল বস্তি ঘর থেকে। তারা তাবু করে থাকতো, ঘোড়া চালাতো, কৃষিকাজ করত। এটা ছাড়া তাদের আর কোনো কিছু করার ছিল না। তারা এই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু এই জাতি কিভাবে তাদের এত উত্থান ঘটলো, পশ্চিমারা তাদেরকে নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণায় দেখা গেল ওসমানীয়দের উত্থানের পেছনে একমাত্র কারণ ছিল আল কোরআন। আল কোরআন। তাদের শিক্ষা ব্যবস্থায় ছিল মক্তব শিক্ষা ব্যবস্থা। মক্তব শিক্ষা ব্যবস্থা ছিল তাদের। এই মক্তবের মাধ্যমে ছোটবেলায় তাদের ভেতরে কোরআন ঢুকিয়ে দেওয়া হতো। এবং ওসমানিয়া সাম্রাজ্যের যে ছোট ছোট শিশু ছিল, তাদের অধিকাংশ ছিল হাফেজ। তাদেরকে ছোটবেলা থেকেই যেই কাজটি করা হতো, হাফেজে কোরআন বানিয়ে দেওয়া হতো এবং কোরআনের সাথে তাদেরকে অ্যাডাপ্টেড করে দেওয়া হতো। এই কোরআন হেফজ করতে গিয়ে তাদের মেধা, বুদ্ধির বিকাশ এমন পর্যায়ে চলে যেত, পরবর্তীতে সারা পৃথিবীর কেউ তাদের সাথে দৌড়ে সক্ষম হতো না। তারা সবাইকে ছাড়িয়ে যেত। এটা হচ্ছে আল কোরআনের বাস্তবতা। দেখুন, আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, অমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ সরিয়ে নেবে, আমি তার রুজি রিজিককে সংকীর্ণ করে দিব। কোরআন এমন বরকতময় জিনিস, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার রুজি রিজিক কখনো সংকীর্ণ হবে না, আপনার ঘরের মধ্যে কখনো অভাব ঢুকবে না। আমাদের বাংলাদেশে এখন ভয়াবহ বাস্তবতা চলছে। আমি ছোটবেলায় আমার অভ্যাস ছিল
যে আমি ছোটবেলায় উঠে আমাদের সময় যারা ছিলেন, আমার বয়সী যারা ছিলেন, তাদের প্রত্যেকের এই স্মৃতি আছে। আমি বলবো, সকালবেলায় উঠে প্রথম যে কাজটা করতাম, অজু করে কোরআন শরীফ নিয়ে আমরা মক্তবে ছুটতাম। আজকে কিন্তু বাংলাদেশের মক্তবগুলো সব বন্ধ হয়ে গেছে, মক্তবগুলো নাই। যেই ঘরগুলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ভোর শুরু হতো, সকাল শুরু হতো, এখন বাচ্চাদেরকে সকালবেলায় মোবাইলে কার্টুন ছেড়ে না দিলে, টেলিভিশনে কার্টুন ছেড়ে না দিলে তারা নাস্তা করে না, তারা খাবার খেতে চায় না। কোরআনের রহমত, আমাদের ঘরগুলো তো দিনে দিনে রহমত শূন্য হয়ে যাচ্ছে, অভাব অভিযোগ কেন আসবে না? আমাদের সন্তানদেরকে তো আমরা কোরআনের সাথে ছোটবেলা থেকে আমরা অ্যাডাপ্টেড করতে পারছি না। আর আল্লাহই তো বলেছেন যে এই কোরআনকে যে পরিত্যাগ করবে, আমি তার রুজি রিজিককে আমি সংকীর্ণ করে দিব। তাহলে আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন না কেন? এমনভাবে তাকে শিক্ষিত কেন করবেন না যে তারা আপনার ঘরে কোরআনের আলো জ্বালিয়ে রাখবে? আল্লাহ নবী বলেছেন, মাল্লাহু লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যেই ব্যক্তির অন্তরে কোরআনের কিছু নাই, ওই ঘর হলো শূন্য ঘর। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি আপনার ঘরকে আপনি ওই শূন্য ঘরে পরিণত করবেন, না আপনি আপনার ঘরকে রহমতপূর্ণ আলোকিত ঘরে আপনি পরিপূর্ণ করবেন? আমি এই দারুল আমিন মাদ্রাসায় আমাদের আলামিন ভাই, ওনার যে রুচিবোধ, এটা দেখে আমি বিস্মিত হয়েছি। কারণ বাংলাদেশের অনেক মাদ্রাসায় আমি গিয়েছি, বিশেষ করে কিন্ডারগার্টেন পর্যায়ের মাদ্রাসা। উনি ওনার মাদ্রাসাকে যেভাবে সাজিয়েছে, মানে ভেতরের কারিকুলাম আমি বাদ দিলাম, ভেতরের যে কোর্স কন্টেন্ট আমি বাদ দিলাম, উনি ওনার মাদ্রাসাটাকে যেভাবে সাজিয়েছেন সুন্দর করে, আমার বিশ্বাস আপনার সন্তান যখন এরকম একটা পরিবেশে যাবে, তার কিন্তু মন মানসিকতাই পরিবর্তিত হয়ে যাবে, এত সুন্দর করে সাজিয়েছেন উনি, বিরাট এক রুচিবোধের তিনি পরিচয় দিয়েছেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে কোরআনের সাথে, মাদ্রাসা শিক্ষার সাথে আপনার সন্তানদেরকে আপনি সম্পৃক্ত করেন। দেখুন, এটাতে যদি আপনি ব্যর্থ হন, আল্লাহ এই আয়াতেই বলেছেন যে ব্যক্তি কোরআনের থেকে মুখ সরিয়ে নিবে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব। আল্লাহকে তখন জিজ্ঞাসা করবে, রব্বি লেমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে আমার দৃষ্টি ছিল, আজকে তুমি কেন আমাকে অন্ধ করে তুললা? তখন সে বলবে যে আল্লাহ বলবেন যে আমি তো তোমাকে আমার আয়াত আমি দিয়েছিলাম, তুমি আমার আয়াতকে ভুলে গেছো, মুখ ফিরিয়ে নিয়েছো, এই জন্য আজকে আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম। আপনি যদি আপনার একটা সন্তানকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না করেন, যদি কোরআনের আলো যদি তার ভেতরে না জ্বালেন, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে নবীর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, আমার নবী অভিযোগ করবেন যে আল্লাহ এই কওম, এই সম্প্রদায় এই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল, তো তারা এই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল, আমার নবী তার বিরুদ্ধে অভিযোগ করবে। সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা যেই দিকে যাচ্ছে, আপনারা জানেন আমাদের হাফেজরা আজকে সারা পৃথিবী জয় করছে, সারা পৃথিবীতে তাদের সুনাম তারা ছড়িয়ে দিচ্ছে। কাজেই সেই দিন দূরে না, মনে রাখবেন আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা পুরো পৃথিবীকে নেতৃত্ব দিবে, দেশকে নেতৃত্ব দিবে, সেই দিন আমাদের থেকে খুব বেশি দূরে নয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।